আমি মানিকগঞ্জ থেকে আসছি, এই কারণে গত 3 মাস ধরে আমি এই ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। এই হলো আমার স্বামী, নবীন হোসেন, বাড়ি বাড়ি এই যে গুজুরি, পোস্ট অফিস বারাইচর, থানা জেলা মানিকগঞ্জ। আর এ হলো আমার আপন মিজু বোনের মেয়ে, আমার আপন ভাগ্নি। আর এ হচ্ছে আমার শ্বশুর। আর আমার নাম শান্তা আক্তার, আমার বাড়ি গেরাইডা, পোস্ট অফিস বাইরা বাজার, থানা সিংহের, জেলা মানিকগঞ্জ। আমি এই কারণে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি 3 মাস ধরে অবস্থান করতেছি। আমি একটা বাহারানি প্রবাসী। আমি দেখেন অনেক পরিশ্রম করে আমি 22 বছর বিদেশ করে আমি অনেক এই অর্থ কামাই করছি। আমার সমস্ত টাকা পয়সা নিয়ে এসে আমার আপন মৃত্যু বোনের মেয়েরে নিয়ে মনে করেন এস করে, ফুর্তি করে, এগুলো আরও মেয়েগুলোকে করতো। এগুলো আমার নজরে পড়ে নাই। লাস্টে 2020 সালে যখন আমি এর সংসার জগতে ফেরত আসি, তখন এর বাড়িতে এসে আমি সংসার করার জন্য যাই। তখন থেকে মনে করেন সে আমারে মানে স্ত্রীর কোনো মর্যাদা দেয় না। সে আমারে মারপিট করে বাড়িতে তাড়িয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দিয়ে মারার জন্য সে একটা প্রোগ্রাম করে। এই নিউজটা আমার কানে আসে। 2021 সালে আমি তখন পালিয়ে বাহরাইন চলে যাই। বাহরাইন চলে যাওয়ার পরে 2021 সালে তারপরে এই আমার স্বামী আমার এই মৃদু বোনের মেয়েরে 14 ভরি স্বর্ণ এবং 1.5 লক্ষ টাকা এবং আমার বাড়ি থেকে বিভিন্ন পদের 4-5টা মোবাইল নিয়ে তারপরে মনে করেন সে আজকে এই 3 বছর ধরে মনে করেন পলাতক আছে। গত 7-8 মাস ধরে সে একটা ওয়ারেন্টের আসামি। আমি বহু জায়গায় যাইতাছি, দেখেন সে পুলিশ তারে গ্রেপ্তার করতেছে না। এই মাসে এইটা মে মাস না, এই মে মাসের 6 তারিখে মনে করেন ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দিছে। অথচ আমি মানিকগঞ্জ সদর থানায় যাইতাছি, তারা আমার কোনো গুরুত্ব দিতেছে না। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা এই পতাকের বাংলাদেশে প্রশাসনের কাছে পৌঁছায় দেন। দেখেন আমার বাংলাদেশে অনেক র্যাব আছে, ডিবি আছে, অনেক ধরনের কিছু আছে। হয়তো আমরা বাইরে কান্ট্রিতে থাকি, আমরা দেখি। যদি আপনাকে দ্বারাই যদি আমার একটু সাহায্য হয়, এই কারণে আজ আমি মনে করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে খাচ্ছি। প্লিজ আপনারা আমার একটু সাহায্য করেন, আমার একটু হেল্প করে। থানায় আমি কোনো অভিযোগ করছি, হ্যার পিছে মনে করেন ব্যাকিং আছে, হ্যার পিছে মনে করেন লুক আছে। এই লুকের কারণে মনে করেন আমি হের নামও বলতে পারতাছি না। আমি যদি লুকের নাম বলি তাহলে সে নাকি আমার নামে মানহানিক মামলা দিব এবং সে আমারে মানুষ দিয়ে ধমকি দিছে। এই কারণে আমি হের নাম প্রকাশ করতেছি না। প্রয়োজন হলে আমি হের নাম পরে প্রকাশ করুন, কিন্তু আপনারা আমার এই হাজব্যান্ডের ছবিটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন এবং সে ওয়ারেন্টের আসামি যেন বাংলাদেশের প্রশাসনের নজরে পড়ে, জানে হেরা মনে করেন হ্যারে গ্রেপ্তার করে এবং মানিকগঞ্জ দৌলতপুর কোর্টে মনে করেন হ্যার ওয়ারেন্ট আছে। আপনারা যদি বাংলাদেশের কোনো প্রশাসনের কাছে যদি আমার এই স্বামীর ছবিটা যায়, আপনারা একটু আমার হেল্প করেন এবং প্রতিটা প্রশাসনের এবং মানিকগঞ্জ প্রতিটা জজ ম্যাজিস্ট্রেট যত আছে বাংলাদেশে, বাংলাদেশে না অল বিশ্বে আপনারা এই পতাকার ছবিটা পৌঁছায় দেন। সে বাংলাদেশে ছোট একটা বাংলাদেশ, আমাকেও এত বড় বাংলাদেশে কি আমার বোনের প্রতি কাজে আমার বোন ন্যায় বিচার চায়। আমার বোনটা অনেক অসহায়, 4টা বাচ্চা সহকারে আমার বাড়িতেই থাকতো। এই সুযোগে মনে করে সে এবং আরও আমি খরচ করছি, হয়তো হের সংসার করুম বলে আমি আরও অনেক করছি, মানে হিসেবের বাইরে, কিন্তু আমি হের সংসার করতে পারি নাই, হে আমারে রাখে নাই। আমি আইনের পদক্ষেপ নিচ্ছি, হের পিছে ব্যাকিং আছে, বড় লোক আছে। লোকের কারণে আমি কোনো জায়গায় কোনো বিচার পাইতাছি না। তাই তো আমি আজকে জাতীয় টাকা মনে করেন বিয়ের সময় একবার নিচে 5 লাখ, আবার নিচে মনে করেন 1.5 লাখ। সমস্ত টাকা মনে করেন আমার স্বামীর বয়সটা কম দেখে সমস্ত টাকা দিছি আমার শ্বশুরের হাতে, মুরব্বি দিয়ে। তারপর আমি হের হাতে জি আমি ওই বিদেশে ওই যে আমার দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য চাই পালি আমি বিদেশ যাওয়ার পরে এরা এই কাজটা হ্যাঁ এরা জড়িত থাকে। হ্যাঁ আমার কাছে 2 লক্ষ টাকা আরও দাবি করে, আমি দেওয়ার জন্য অস্বীকারই করি। তখন আমার শাশুড়ি বলে যে আমি কি করুম, কাউরে তোমারে কমু না। তারপরে 2 সপ্তাহ পরেই মনে করেন আমার বাগ্নিরে মনে করেন আমার বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। তো ও বলতেছে তালাক দিছে, তালাকনামাও পাই নাই বা কোনো কিছু পাই নাই। তারপরও মনে করেন আমি কইতাছি যা তো সে ভাগ্নিরে নিয়ে গেছে, আমার একটা সমাধান দিয়ে দেখ আমি চলে যাই। সে আমার কোনো সমাধানও দিতেছে। সে একবার জালাল চেয়ারম্যানের পোলা মাসুদ এলাকায় বাড়ি গুজুরি, পোস্ট অফিস বারাচর, থানা জেলা মানিকগঞ্জ। জালাল চেয়ারম্যানের পোলা মাসুদের বাড়ি আবার সালিশি হয়, সালিশিতে 7 লক্ষ টাকা সে দেওয়ার কথা থাকে। আমার টাকাটা মানে ওই পরে ওরা রেডি করার পরে তারপরে ওরা মানে একটা চাল খাটায় যে জালাল চেয়ারম্যান পোলা মাসুদ এর বাড়ি আরও থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে। এই মেম্বারের নাম হলো সিদ্দিক মেম্বার। এই সিদ্দিক মেম্বার বলে 7 লাখ থেকে 2 লাখ টাকা দিলে বিচার করব, নাইলে বিচার করব না। টাকাটা ছাড়া রিটার্ন নিয়ে যায়, টাকাটা ছাড়া আমারে দেয় না। ন্যায় বিচার চাই।
আমি ওর ন্যায় বিচার চাই, ওর আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশে এরকম ঘটনা যাতে না ঘটে। ওরে আমি এই সুস্থ বিচারের জন্য আমি এই রুডে ঘুরপাল্লার জন্য চাই যে বাংলাদেশের জনগণের কাছে আমি সুস্থ বিচার চাই, যাতে এরকম ঘটনা আপনাদের ফ্যামিলিতেও যেন না ঘটে।